আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এবার শোনাবো সূরা মুমিন এর শানে নজুল। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মনে মানুষকে আল্লাহর পথে ডেকে যাচ্ছেন, আর ওদিকে কাফির মুশরিকরা মনেও দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই আগুন নিভাতে তারা দুটো রাস্তা বেছে নেয়। একদিক দিয়ে তারা ফালতু সব যুক্তি দিয়ে নবীজির সাথে তর্ক করত, বিভিন্ন বিতর্ক সৃষ্টি করে তাকে চাপে রাখার চেষ্টা করত, তার নামে বিভিন্ন প্রোপাগন্ডা চালাতো, যাতে করে সাধারণ মানুষ নবীজির কাছে না ঘেঁষে। আর আরেক দিক দিয়ে তারা তাদের আপদকে চিরতরে বিদায় করতে চাইল। অর্থাৎ শুরু হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে মেরে ফেলবার ষড়যন্ত্র। এই রাস্তায় মোটামুটি অনেক দূর এগিয়ে যায় তারা। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ পড়ছিলেন। হঠাৎ করে উকবা এসে পিছন থেকে তার গলায় একটা কাপড় পেঁচিয়ে দেয়। এরপর কাপড় ধরে ক্রমাগত মোচড় দিতে থাকে। ওদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। আর সেই মুহূর্তেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাজির হলেন। এই অবস্থায় দেখে তিনি তাড়াতাড়ি করে উকবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন, আর আফসোস করে বলতে থাকলেন, তোমরা কি এতটুকু অপরাধের জন্য একজন মানুষকে মেরে ফেলছো? তিনি শুধু আল্লাহ আমার রব। এই ঘটনার পরেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করে, যেখানে তিনি কাফিরদেরকে সতর্ক করেন আর মুমিনদেরকে তার উপর ভরসা করে নিজেদের কাজ করে যেতে বললেন।